দুধ আর কলা বেশি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। গুড মর্নিং। ঘড়িতে 9:11 বাজে। আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আমার সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা শুরু করতে একটু দেরি হয়ে গেল, আজ উঠতেও দেরি হয়ে গেছে, বৃহস্পতিবার। আর পুজো টুজো কিছুই করা হয়নি, এখন দেবো পুজো। বৃহস্পতিবারের পুজো আজকে অনেকটা টাইম লাগবে, স্নান করে এখন পুজোটা দেবো। কাজ মোটামুটি সমস্ত হয়ে গেছে। আর আগে ভিডিওটা আপলোড করলাম, আর ভিডিওটা আপলোড করে ছাড়লাম। মাম্মা এদিকে গান করছে, আর একটু হারমোনিয়ামের প্রবলেম হচ্ছে, বাবা ঠিক করে দিচ্ছে। আর আমি এখন স্নান পুজোটা দিয়ে নিই, তারপর আবার রান্না বান্নায় ঢুকতে হবে। স্নান সেরে ঠাকুর ঘরে চলে এসেছি, পুজোটা দেবো। আর তার আগে স্নান করতে যাওয়ার আগে কিছু সবজি ছিল, ওগুলো বানালাম, তাই আমি একটু দেরি হলো। আর এখন পুজোটা দিয়ে নেবো। এই যে সমস্ত কিছু গোছানো বাছানো হয়ে গেছে, পুজোটা দেবো। ঘর বাসানো হয়ে গেছে এদিকে, আর এখন পুজোটা দেবো। এই ফুলটা গাছে ফুটেছিল, এখন আস্তে আস্তে গাছে সাদা ফুল দিয়ে দিয়ে ফুটছে। গরমটা ফুটছে আর ফুল ফুটছে আস্তে আস্তে। তো চলো পুজোটাকে দিয়ে নিই। বৃহস্পতিবার পুজো তো, পুজোটা করে একটু পাঁচালি পড়তে হয়, একটু টাইম লাগে। দোলপূর্ণি মানুষে নির্মল আকাশ, মুখমন্ত বইতেছে মলয় বাতাস। লক্ষ্মীদেবী বামে লই বসে নারায়ণ করেছে নানা পথে সুখে আলোবন। হেনকালে বিনা করে আসি মুনিবর উপনীত হইলা এসে বৈকুণ্ঠ নগর ভক্তি বলে যুগলিতে করিয়া পরিণতি হইলা নারদ মুনি। লক্ষ্মীদেবীর প্রতি কী কারণে আজিতে লক্ষ্মী জিজ্ঞাসিলা পদোন্নতি পুরুরায় ঋষি মেয়েদেরা কেন মগন নরপতি তব বিচার চঞ্চল চক্রকল ফিরে দেবতার ক্ষণকাল তরতর নায়িকতা স্থিতি সেই হেতু নরনায়ক ভুগের দুর্গতি পুরী। ঘড়িতে বাজে 11:30। পুজো টুজো করে উঠতে উঠতে অনেকটাই বেলা হয়ে গেল। আর এতটা গলা শুকিয়ে যাচ্ছে, এখন আর পাচ্ছি না আমি। তার জন্য এই যে ডাবের জলটা আমি খাবো। আর সকালবেলা ওই যে হালকা কিছু ফল কেটে লেগে গেছে, ডিম সেদ্ধ, দই এসব। একটা গ্লাস নিয়ে আয় তো, ডাবের জলটা খেয়ে নিই। যা যা, একটা গ্লাস নিয়ে আয়। যা না, আমি পাচ্ছি না, গলা শুকিয়ে গেছে পুরো। কি বেশি একটু শান্তি হলো। এবার আস্তে আস্তে ব্রেকফাস্ট পরে, আস্তে আস্তে একটু ফল টল কেটে গেছে, সেগুলো আস্তে আস্তে খাবো পরে। আর খেয়ে দিয়ে তারপরে রান্না বান্নার দিকে যাবো। মিল্কশেক বানাচ্ছে, মিল্কশেক খাবে। কি করে বানাচ্ছিস বল একটু? যে করে হোক, কলা দিয়েছিস, আর কি বল? কলা, দুধ, চিনি আর এখন মিক্সিতে ভরে পেস্ট করবা? হয়ে যাবে। তারপর মিক্সিতে ভরেও পেস্ট করবে? দুধ পেস্ট করবে না, কলা পেস্ট করব। কলা পেস্ট করবে একসাথে। বাবা, দেখো নিয়ে তুই ভিডিও করে নিয়ে যা। আমি দিয়েছি দুধ আর কলা চিনি তৈরি করে ফেলেছে মিক্সে। খাও, ভালো হয়েছে। ভালো হয়েছে? নিজেই তৈরি করলো, নিজেই খাচ্ছে। খাও। নামে খাও। ওষুধ খেতে হবে বলে সকালবেলা এই যে হালকা টক দই, মুড়ি একটুখানি আর কলা নিয়ে বসেছি।
এখন এটা খেয়ে নিয়ে তারপর রান্না বান্না যাবো। বাজে বলতে 1টা বাজে, আর একটা দেরি হয়ে গেল, আর তার জন্য রান্নাবান্নাগুলো আগে তাড়াতাড়ি সেরে নিচ্ছি। এদিকে দিদিও চলে আসবে, তার আগে আমি রান্নাবান্নাগুলো সেরে নিচ্ছি। এদিকে ভিন্ডি আলু ভাজা চাপিয়েছি, আর এদিকে হচ্ছে ডাটা বৌদি দিয়ে করবো। আমি নিম বেগুন বানানো আছে, নিম বেগুন করবো। দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে। আর সোনামাকে এখন একটু পড়াতে বসেছি, সোনামা পড়ছে। উঠে এসি চলছে, ওর ঠান্ডা লাগবে, মাথা রেখে বসেছি, ঘাড়ে ব্যথা করে। এই কি হচ্ছে এটা? করো ম্যাথগুলো করে নাও, স্যার আসবে আবার। ম্যাথ করে একটু সাইকেল চালাবো। কোনো সাইকেল চালানো, স্যার ম্যাথ করবা, সায়েন্স করবা, ঘাড়ে ব্যথা করবে। তো তুই না হ্যাঁ, গুড ইভিনিং বন্ধুরা। সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে তোমার দাদাকে সন্ধ্যা দিলে আমি একটু শুয়েছিলাম, আর এখন একটু বসে আছে। সোনামা এখন পড়তে যাবে, সোনামা স্যার আসবে পড়াতে, ম্যাথ স্যার আসবে আজকে। এই যে মাম্মাম রেডি হয়ে ওই বক্সারগুলো বসে আছে, ব্যালকনিতে বসে আছে। বইগুলো সব রেডি করেছিস? এখন আর মানে অতটা কাজ চাপ নেই, স্যার আসলে তারপর একটু চাটা করে দেবো। হ্যাঁ, তাছাড়া এখন আর অতটা কাজ নেই রাত করে। আজকে শরীরটা অতটা ঠিক নেই, এতটা গরম পড়েছে, মানে শরীরটা আজকে ঠিক নেই। হ্যাঁ দেখো, আমি একটু রেডি হয়েছি, আর সোনামা পড়ছে নিচে। আমি যাব, একটা ইঞ্জেকশন বাকি আছে আমার, লাস্ট ইঞ্জেকশন যেটা, সেটা বাকি আছে, সেটা এখন দিতে হবে। আর ডাক্তারখানাটা পাশে, বেশি দূরে না বাড়ির থেকে, তার জন্য কোনোরকম গরমে আর পাচ্ছি না, কোনোরকমভাবেই চলে যাচ্ছি রেডি হয়ে। আর চলো ইঞ্জেকশনটা তাহলে দিয়ে চলে আসি তাড়াতাড়ি করে। বাইরেটা আজকে একটু হালকা হালকা হাওয়া দিচ্ছে, এতক্ষণ এখানে বসেছিলাম ব্যালকনিতে, একটু হালকা হালকা হাওয়া দিচ্ছে। হ্যাঁ, ঘড়িতে বাজে 9টা, আর অনেকক্ষণই চলে এসেছি ডাক্তারখানাতে ইঞ্জেকশন দিয়ে। আর এতক্ষণ একটু রাস্তায় হাওয়া দিচ্ছিল, ভালো হাওয়া দিচ্ছে বাইরে আজকে, তার জন্য একটু হাঁটাহাঁটি করছিলাম। এই যে রক্তের রিপোর্ট করতে দিয়েছিল ডাক্তারবাবু, রক্তের রিপোর্টে দিয়ে গেছে, আর ইঞ্জেকশন হয়ে গেল মোটামুটি সব কমপ্লিট। এবার 7 তারিখে ডাক্তার দেখানো করছে। সোনামা আসলে তারপরে খাওয়া দাওয়া করবো, সোনামা স্যার আসলে তারপরে ওই স্যার চলে যাবে, তারপরে খাওয়া দাওয়া করবো, ডিনার। এখন একটু হাঁটাহাঁটি করছি ঘরের মধ্যে। হ্যাঁ, বাজে এখন বলতে 11টা বাজতে চললো, আর সব ডিনার কমপ্লিট। টিভি দেখছে, মশারির মধ্যে বসে, সরি ফোন দেখছে। টিভি নাকি ফোন? ফোন। ভুলিয়ে যাই মাঝে মাঝে, আমারও ভাবে। তুই কি করছিস? জল খাচ্ছি। 11টা বাজে শুয়ে পড়বো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। টাটা, বাই বাই, গুড নাইট। মাধুরীর বল না না, তুই বল। আজকের মতো এটুকুই, ফিরে আসবো নেক্সট ব্লগ নিয়ে। টাটা, বাই বাই, গুড নাইট। এই ব্লগে সাবস্ক্রাইব করে দাও।